হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল। তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। এখন কিন্তু বাজে 8টা সাড়ে 8টার মতো। আমি ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছি বাজারে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার পানকলা আমের পল্লব নিতে হবে, তো সেটা নিতেই কিন্তু চলে আসছি। আর এসে আমি দেখো বাজারে করে নিয়েছিলাম কাঁঠাল, তারপরে মিষ্টি কুমড়ার ডোগা সব দিয়ে আজকে একটা রান্না হবে। কি রান্না হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মা রান্না করবে আজকে আমি রান্না করব না। তো কি রান্না হবে মোটামুটি তোমরা বুঝতে পেরেই গেছো হয়তো সবজি দেখে, তবুও তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো অনুরাধা লাইফস্টাইল। তো এদিকে মা সব কেটে কুটে রেডি করে নিল, আর এদিকে রুদ্র পড়তে বসেছে। আর আমি কিন্তু চলে গেছি টিউবওয়েল পাড়ের দিকে। মাকে বললাম, মা তুমি তাহলে রান্না করো। আর আমার রান্না করতে একদম ভালো লাগছে না এই প্রেগনেন্সির সময়ে। মানে কেউ কিছু রান্না করে দিলে খেতে ভালো লাগছে। প্রথম দিকে তো খেতে পারছিলাম না, এখন তবুও খেতে পারছি। তো তবুও মনে হয় কেউ যদি একটু করে দেয় তো ভালো লাগে। তো মা এসছে, আমার আর কিসের চিন্তা। তো মা স্নান টান সেরে রান্নার ঘরে চলে গেছে, আর আমি এদিকে রুদ্রর কিছু জামা কাপড় ছিল, আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আমি এখন কেচে নিচ্ছি। আর এদিকে মা সব সবজি টবজি ধুয়ে রান্নাঘরে নিয়ে গেল। ওই লাউ ডোকাটাকে ধোয়া হয়েছিল না, তো সেটা মা ধুয়ে নিয়ে গেল। আর এদিকে দেখো আমার কিন্তু কাপড় চোপড় সব কাচা হয়ে গেছে। রুদ্রর জুতো ছিল 3-4 জোড়া, সেই জুতোগুলো প্রচুর নোংরা হয়েছিল, সেগুলোকেও আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো এদিকে দেখো সব কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন টান টান করে মেলে দেওয়ার পাড়া। আর রৌদ্র দেখেছো, প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম, মানে অসম্ভব গরম পড়েছে এবার এই শুরুতেই। আর এই সময় তো প্রেগনেন্সির সময় প্রত্যেকটা মহিলার তো বেশিই গরম লাগে, ঠিক আমারও তেমন খুবই গরম লাগছে। আর শরীর তো ভালো যাচ্ছেই না, এই বেলা ভালো তো ওবেলাই খারাপ। তো এটা নর্মাল ব্যাপার, এটা হয়ই, বমি বমি নর্মাল ব্যাপার প্রেগনেন্সির সময় যেটা হয় আর কি। প্রথম সন্তান যাদের হয়েছে তারা আরও ভালো মতোই জিনিসটাকে ফিল করতে পারে। তো আমি কিন্তু এখন বুঝতে পারছি আমার বেবির মুভমেন্ট। তো আমার কত মাস চলছে সেটা ধীরে ধীরে তোমাদের ভিডিওতে জানাবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় সবগুলো কাপড়ই মেলা কিন্তু হয়ে গেল। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু মা আছে রান্না করছে, তো ভাবলাম তাহলে আমি পায়খানা বাথরুমটাকে পরিষ্কার করেই নিই। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম পায়খানা বাথরুম পরিষ্কার করবো, কিন্তু শরীর আর সঙ্গ দিচ্ছিল না। হয় রান্না করে আমি হাঁপিয়ে যাচ্ছি, এদিকে কাজগুলো করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি। ওই পায়খানা বাথরুম টিউবওয়েল পার ঘষা আমার দ্বারা আর হয়ে উঠছিল না। তো যেহেতু মা আজকে রান্না করছিল, সেই সুযোগে আমি কিন্তু করে নিলাম ওই পায়খানা বাথরুম পরিষ্কার। মা রান্না করছিল, আর ওদিকে আমি পায়খানা বাথরুম পরিষ্কার করে কেচে দিয়ে স্নান করে চলে এসেছি। আর তোমরা দেখলেই যে 12:30টার মতো বাজে। আর এদিকে কিন্তু এখন আমি ঠাকুরের বাসন টাসন মেজে নিচ্ছি। তো স্নান করে এসেছি, পুজোটা তো দিতে হবে, তো সেই জন্য কিন্তু ওই ঠাকুরের বাসন টাসন মেজে নিচ্ছি। আর অনেকেই বলে, অনেকের কাছেই শুনি যে তোমার এই সময় পুজো দিতে হয় না, 5 মাসের পরে দিতে হয় না। তো তোমাদের বলে দিলাম বন্ধুরা, আমার সেকেন্ড ট্রাইমেস্টার কিন্তু শুরু হয়ে গেছে। শুরু বলতে প্রায় শেষের 5 মান্থ চলছে, এখন শেষের দিকে বলবো না, ওই 4 কমপ্লিট হয়ে 5ও প্রায় শেষের দিকে। মানে এখন আমার চলছে এই 20 সপ্তাহ 19 সপ্তাহ কয়েকদিন। তো তাই বললাম যে 5 মাস প্রায় কমপ্লিটের দিকে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেও কিন্তু আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেল। আর এদিকে প্রচণ্ড বন্ধুরা খিদে পেয়ে গেছে, পুজোটা দিয়ে সারতে পারলেই বাঁচি, তারপরে কিন্তু খাবো। আর মায়েরও কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর কি রান্না করেছে মা আমি নিজেও জানি না, দেখেছিলাম ওই সবজিগুলো কাটতে, তারপরে আরও এক্সট্রা কিছু করেছে কিনা আমি কিন্তু সেটা জানি না। তো এদিকে দেখো আমার রেগুলার পুজো দেওয়ার দায়িত্ব, আর রুদ্র যদি বাড়িতে থাকে তাহলে ওর প্রসাদ তোলা দায়িত্ব। তো ও প্রসাদটা তুলতে খুব পছন্দ করে, প্রসাদ তুলেও খেতে পছন্দ করে, সেই জন্য প্রসাদটা সবসময় ওই তোলে। যদি বাড়িতে থাকে, স্কুল যাওয়ার আগে যদি আমি পুজো দিই তাহলে প্রসাদটা ও তোলে, আর স্কুল যাওয়ার পরে যদি পুজো দিই তাহলে সেটা তো আমাকেই তুলতে হয়, তাই না বলো? আর এদিকে রুদ্র প্রসাদ তুলতে মা কিন্তু সমস্ত খাবারগুলোকে ঘরে নিয়ে চলে এসছে। তো কী রান্না করেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো করেছে মিষ্টি কুমড়োর শাক দিয়ে সবজি দিয়ে একটা ভাজা টাইপের, আর করেছে পটল আলুর চোচা বাটা, ডালের বড়া, কাঁঠালের তরকারি। আজকের লাঞ্চটা আমাদের দুর্দান্ত ছিল বন্ধুরা, আমার তো খুব ভালো লেগেছে ওই লাউ শাকটা, বিশেষ করে লাউ বলতে কুমড়ো শাকটা। তারপরে বিকেলে মা চলে যায়, আমি রুদ্রকে নিয়ে চলে আসি ক্যারেটার মাঠে। তো তারপরে ওকে ক্যারেটার মাঠে দিয়ে আমি আবার চলে যাই ভ্রু প্লাক করতে, কারণ সে একদম জঙ্গল হয়ে আছে, দেখতে পুরো পাগল পাগল লাগছে, পুরো কপাল জুড়ে ভুরু দিয়ে একদম পুরো দেখেইছো তোমরা আগে যে কেমন হয়েছিল। তো
তো সেটাই আজকে একটু নিজেকে সুন্দর করতে গেলাম। তো সেই ভুরুটাকেই শুধু প্লাগ করা হয়, আর কিছুই সেভাবে আমি করি না। ওই হয়তো চুলটাকে কাটাই পুজোর সময় আর ভুরু প্লাগ করি, আর ফেশিয়াল টেশিয়াল আমি কিছুই করে না। আর এদিকে দেখো উল্টোভাবে কীভাবে হাঁটছে, তো সেটাই রুদ্রদের আগে শেখানোর চেষ্টা করছিল, কিন্তু ওদের তো টাইম লাগবে প্রচুর। আর তারপরে চলে আসলাম বাড়ি। চলে আসলাম বন্ধুরা, এই যে নিয়ে এসছি অনেক কিছু। আর এই যে রুদ্র তো নিয়ে এসছি কি সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। আর ভুরুটা প্লাগ করে আসলাম। তো তাহলে চলো ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ হয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। না দিব। দেখো বন্ধুরা, ভুরু তোলার পরে মুখের সৌন্দর্য ঠিক পাল্টে যায়। তো আমি আজকে ভুরুটা প্লাগ করে আসলাম, ওই জন্যই বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যাবো শরীর সাথে দেয় না, সেজন্য যাওয়া হয় না। আর চোখ টোক পুরো বসে গেছে। তো সুন্দর করে ভুরুটাকে প্লাগ করে আসলাম। আর হাসপাতালে নিয়ে এসেছি চপ আর ঘুগনি। তো তাহলে চলো সেগুলোকে আগে বের করে নিই। আর আজকে সন্ধ্যেটা আমাদের টিফিনটা মানে পুরো জমে গেল। দুপুরে তো মা রান্না করেছিল, খেতে অসাধারণ হয়েছিল। তারপরে সন্ধ্যের টিফিনটাও পুরো জমে গেল। আসার সময় রুদ্র বলছিল যে মা আলুর চপ আর ঘুগনি খাবো, তো ওই আলুর চপ আর ঘুগনি নিয়ে চলে এসছে বাড়িতে। আর আলুর চপটা খেতেও খুব টেস্টি হয়, ঘুগনিটা খেতেও খুব টেস্টি হয়। তো সেগুলো নিয়েছি, আরও কিছু নিয়েছিলাম, সেগুলোও তোমাদের দেখাবো। শুধু আসার সময় এটা নিয়ে আসিনি, আরও টুকিটাকি আমার জিনিস নিয়ে এসেছিলাম, নিজের যেগুলো সবসময় দরকার হয় সেগুলোই। আর রুদ্রকে দেখো খাচ্ছে, আমিও খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। মানে গরম পড়েছে তবুও কিন্তু ওই চপ টপ খেতে বেশ ভালোই লাগে, ঠান্ডাও ভালো লাগে। আর সন্ধ্যের টাইমটা ওই ঠান্ডা টাইপের কিছু খেতেও ভালো লাগে, আর চপ টপ খেতেও ভালো লাগে, যেহেতু আমরা বাঙালি। তো কী নিয়ে আসলাম বলো তো বন্ধুরা, সেটা তোমাদেরকে দেখায়। এই যে প্যাকেটটা, তাহলে চলো প্যাকেটটাকে খুলে ফেলি আর দেখে ফেলি কী নিয়ে আসলাম। তাহলে চলো বের করা যাক। একটা পাউডার, একটা নেল রিমুভার, দুটো গার্ডার, এই দুটো গার্ডার নিলাম। আর কিছু না, আর এই শ্যাম্পু, এই তো আর কিছুই নেই। তারা শ্যাম্পু, গার্ডার, ব্যাস এগুলো জিনিস নিয়ে আসলাম রুদ্রকে ক্যাডে থেকে আসার সময়। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো টাটা।